দেখেন, এই মুহূর্তে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো এটা ভালো। আপনি যদি এই মুহূর্তে রাজপথে নামেন, আপনার আন্দোলনে যে আওয়ামী ফ্যাসিবাদ যুক্ত হবে না তার নিশ্চয়তা কি? তারা তো এখন চাচ্ছে বিভিন্নভাবে স্যাবোটাজ তৈরি করতে। সুতরাং এই মুহূর্তে আন্দোলন না, এই মুহূর্তে আলোচনা। যেহেতু এখনও পর্যন্ত ঐক্যমত কমিশনের আলোচনা বহাল রয়েছে, প্রধান উপদেষ্টা নিজে আমাদের সাথে প্রায়ই বসছেন, কথা বলছেন। সুতরাং মাঠে নেমে ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া ঠিক হবে না, এটা ভুল সিদ্ধান্ত হবে। বরং আলোচনা, জামাত উদ্যোগ নিতে পারে বিভিন্ন দলের সাথে বসার জন্য, কথা বলার জন্য, ঐক্যমতে পৌঁছানোর জন্য। বিএনপি উদ্যোগ নিতে পারে। আমরা যেমন কয়েকটা দল আমরা উদ্যোগ নিয়েছি, আমরা বসতে চাচ্ছি, কথা বলতে চাচ্ছি, আলোচনার মাধ্যমে সমাধানে আসতে চাচ্ছি। আমরা তো বলতে পারতাম যে জুলাই সনদ বাস্তবায়নে আমাদের রাজপথে নামতে হবে। রাজপথে নামলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? কার বিরুদ্ধে নামবো? অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকার প্রধান। সুতরাং এই মুহূর্তে তো রাজপথে নেমে সরকারকে হুমকি দেওয়া, সরকারকে টেনে হিঁচড়ে নামাবো, বা সরকারের বাসভবন ঘেরাও করব, যমুনা ঘেরাও করব, এগুলো আসলে ফ্যাসিবাদকে সুযোগ দিবে। এই মুহূর্তে আলোচনার মাধ্যমেই আমাদের সমাধানে পৌঁছাতে হবে। আমি বিএনপি এবং জামাতের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আপনারা জনগণের কথা চিন্তা করে আপনারা ঐক্যমতে আসেন। জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচন যে যার মতন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু জুলাই সনদ তো শুধুমাত্র বিএনপির না, শুধুমাত্র জামাতের না, শুধুমাত্র আমাদের না। এই জুলাই জাতীয় সনদ শহীদদের, এই জুলাই জাতীয় সনদ গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে সেই জনগণের। সুতরাং জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমতে আসতেই হবে, এটার আইনি ভিত্তি হতেই হবে, এবং আগামী নির্বাচনটা অবশ্যই জুলাই সনদ নিয়ে আমরা ঐক্যমতে যে পৌঁছাচ্ছি, এই জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন হতে হবে। এই ব্যাপারে প্রত্যেকটা দল এখনও পর্যন্ত আমার জানা মতে একমত, এবং আমি দৃঢ় আশা রাখছি প্রত্যেকটা দলকে ঐক্যমতে আসতেই হবে। যারা ঐক্যমতে আসবে না, যারা তার মতপার্থক্য জিইয়ে রেখে আওয়ামী ফ্যাসিবাদকে সুযোগ করে দিবে, তাদেরকে কিন্তু জনগণ প্রত্যাখ্যান করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।